আমার সকল বন্ধুদের প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকে ডেলি ব্লগ। আমার ডেলি ব্লগে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট জিনিস। প্রথমে একটু রান্না দেখাবো, কি কি রান্না করেছি আজকে। দেখো দুপুরে বেশি কিছু করিনি, চলো দেখা যাক। এই দেখো বন্ধুরা রান্না করেছি। দেখো এটা ধনিয়া পাতা বাটা, মানে ধনিয়া। আর এটা দেখো চিকেন কষা আর স্যালাড আর চিকেন আর একটা করেছি। আর বেশি কিছু করিনি আজকে রান্না। আর আর কি শেয়ার করবো বলো তো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে, মানে আমি কিভাবে টাকা জমাই, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। চলো দেখা যাক আমি কিভাবে টাকাটা রাখি। হাই বন্ধুরা, এ দেখো আমি নিয়ে নিয়েছি দুটো মা লক্ষ্মীর ঘট। একটা হলো আমার আর একটা হলো ছেলের, মানে একটাতে আমি টাকা জমাই আর একটা ছেলে টাকা জমায়। চলো দেখা যাক কেমন। এ দেখো বন্ধুরা, এটা আমার মানে ঠাকুর ঘরে থাকে এই ঘরটা, মানে ঠাকুরের পাশে থাকে। এই ঘরটার মধ্যে আমি মানে প্রতি বৃহস্পতিবারে আর সোমবারে মানে কমন টাকা রাখবো। আর তাছাড়া অন্য কোনো দিনও হয়তো রাখা হয় কখনো কখনো, কিন্তু বৃহস্পতিবার আর সোমবারে কনফার্ম রাখবই। আর এই দেখো এটা হলো ছেলের। তো ছেলে আরই হয়নি, পুরো কেটেও দিয়েছে একটু। ছেলে যখনই বাজারের থেকে আসে বা বাজারে যায়, যখন ছোট ছোট মানে গোল গোল পয়সা বলে আর কি, খুচরো পয়সাগুলো উনি এর মধ্যে জমায়। আগে থেকেই জমায়, অনেক ছোটোবেলা থেকে। গত বছর জমিয়েছিল ওরকম 500-600 টাকা মতো। আর ওর দিদা জমিয়েছিল। তো সেই টাকাগুলো সব আমাদের ওইখানে একটা শিবনিবাসের মন্দির আছে, তো শিব পুজোর দিন সব ওইখানে মানে দিয়েছিল আর কি। দেখা যাক কত টাকা আছে এর মধ্যে। বেশি দিন হয়নি গুছিয়েছি। তো বাড়িতে ভাইফোঁটার সময় গিয়েছিলাম, ধনতেরাসের সময়, তারপরে আসার পর থেকে আর কি জমিয়েছি। আর বাড়ি যাওয়ার সময় তো অবশ্যই এইগুলো নিয়ে যাব, সেই জন্যই। আর এর মধ্যে আমি সব টাকা বের করবো না, একটা টাকা আগে রেখে দেবো। দেখো বন্ধুরা, এই যে সব টাকা, মানে আমি যখনই আর কি বাড়িতে যাই তো টাকা গুছাই, আর বাড়িতে যাওয়ার সময় টাকাগুলো নিয়ে যাই, কেননা তখন কিছু একটা কিনা হবে, এই জন্যই। কি বলো তো বন্ধুরা, মানে হাজব্যান্ড তো যাওয়ার সময় অবশ্যই টাকা দেবেই, তবু এটা আর কি নিজের একদম। তো যখন বেশি টাকা হয় আর কিছু হাজব্যান্ডের কাছে মানে বলি, তখন আর টাকা দিয়ে সোনার জিনিস কিছু একটা করে নিই, সেই জন্য টাকাটা জমানো হয়। তো আর যদি অল্প টাকা হয় তখন ঠাকুরের কিছু বা এমনি ছোটোখাটো কিছু কিনে নিই, এই জন্য আর কি টাকাটা জমানো হয়। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা যে কত টাকা হলো। এই দেখো বন্ধুরা, এইখানে হয়েছে 2130 টাকা হয়েছে এখানে। আর এখানে দেখি কত হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, মানে 11,000 টাকা। এ দেখো বন্ধুরা ছেলের টাকা, তো এখানে 850 টাকা মতো হয়েছে। তো তো বন্ধুরা ছেলে টাকা জমানোর সময় বলেছিল যে ভাইয়ের জন্য একটা দোলনা কিনবে টাকা দিয়ে, আর ওনার জন্য কিছু একটা কিনবে। তো সেটা বলেনি কি কিনবে। তো ভাইয়ের জন্য অবশ্যই একটা দোলনা কিনবো, কেননা এমনি তো ভাইয়ের দোলনা নেই এইখানে, মানে তেমন পাইনি, ওই জন্য কেনা হয়নি। তো বাড়ি থেকে আসার সময় অবশ্যই একটা দোলনা কিনবো। আর আমার টাকা দিয়ে ওরা সোনার জিনিস কিনবো না, এবার কিনবো জামা কাপড়, মানে শপিং করব। কি আর করবো বলো, কদিন আর বাঁচবো, একটু এনজয় করে বাঁচি, তাই না বলো বন্ধুরা? অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, মানে আমার ছেলের মানসা ছিল গত বছর, সেই জন্য মা আর ছেলে টাকা জমিয়ে মানে ভিক্ষুকদের দান করেছিল আর কি। মানসা করেছিল যে চাল ডাল আর টাকা দান করবে, তো সেই জন্য আর কি ভিক্ষুকদের দান করেছিল। আর এই বছর ভাইয়ের দোলনা বলতে নারগোপালের দোলনা কিনবে।
আর আমি করব শপিং। তো সবাইকে প্রণাম জানিয়ে আজকের মতো আমার ডেইলি ব্লগ এখানে শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।